গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে আমরা আমাদের ক্লাস 9-এর যে ইকুইপমেন্টটা আছে সেটার নাম কি ওয়াটার পিউরিফায়ার, সেটার ফার্স্ট পার্টটা শুরু করব। ঠিক আছে, এই ক্লাসে মানে ক্লাস 9-এর তোমাদের একটাই ইকুইপমেন্ট আছে, সেটা হলো ওয়াটার পিউরিফায়ার। আর ক্লাস 10-এ আছে মিক্সার গ্রাইন্ডার, তারপর তোমার মাইক্রোওয়েভ ওভেন আর জুসার মানে যেটা দিয়ে ফ্রুটের জুস এক্সট্রাক্ট করা হয়। তো ক্লাস 10-এ 3টা আছে, কিন্তু ক্লাস 9-এ একটাই আছে, তো একটাই অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো এইবার দেখো কি কি আছে। একটা ওয়াটার পিউরিফায়ার বুঝতে গেলে প্রথমে তোমাকে ওয়াটার কি সেটা বুঝতে হবে, জলের বিভিন্ন কোয়ালিটিস, ক্যারেক্টারিস্টিক্স এগুলো জানতে হবে। তারপর তুমি বুঝবে যে কেন পিউরিফাই করব। তারপর পিউরিফাই করার বিভিন্ন যে পদ্ধতি সেগুলো কি, কেমিক্যাল পদ্ধতি কিছু, বায়োলজিক্যাল পদ্ধতি কিছু, ফিজিক্যাল পদ্ধতি কিছু আছে, কোনটা আমরা ইউজ করি, কেন ইউজ করি, সেইগুলো পুরো ক্লিয়ার হতে হবে তোমাদেরকে। তো প্রথম হলো ইনস্টলেশন অফ ওয়াটার পিউরিফায়ার। ওয়াটার পিউরিফায়ারটা কিভাবে ইনস্টল করব বাড়িতে, ঠিক আছে? দেখো প্রথমে আমরা কি কি পড়ব, যে এই অবজেক্টিভস মানে যে এই চ্যাপ্টারটা পড়ার পর আমরা কি কি বুঝবো। ইন্ট্রোডাকশন, এই যে আমি যে বললাম কেন দরকার পিউরিফাই করার, ওয়াটার পিউরিফাই কিভাবে আমরা কোথাও একটা ফিক্স করব, এইসবে কেন দরকার, কেন ইউজ করব কেউ, তো সেটা একটা ব্যাপারে। কেমিক্যাল কম্পোজিশন অফ ওয়াটার, ওয়াটারের মধ্যে কী কী জিনিস থাকে, ওয়াটার ট্রিটমেন্ট মেথডস, এই যে জল যে শুদ্ধ করা হয় সেগুলোর বিভিন্ন মেথডস। ওয়াটার ট্রিটমেন্ট এজেন্ট মানে কী কী জিনিস দিয়ে জলটাকে আমরা বিশুদ্ধিকরণ করব। তারপর ওয়াটার ফ্লো ডায়াগ্রাম অফ ওয়াটার পিউরিফায়ার। একটা ওয়াটার পিউরিফায়ারের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট থাকে, তো সেই কম্পোনেন্টের প্রথমে কোন দিকে জল আসে, তারপরে কোন সেক্টরে যায়, তারপর ওইখান থেকে কোন সেক্টরে যায়, এইভাবে আমরা দেখব। নেক্সট ইনস্টলেশন অফ ওয়াটার পিউরিফায়ার, ওয়াটার পিউরিফায়ার কীভাবে লাগাবো। পোস্ট ইনস্টলেশন প্রসেস মানে ইনস্টল করার পর তারপর কী কী কাজ থাকে, আর তারপর সামারি। আজকের ক্লাসে আমরা কয়েকটা পয়েন্ট পড়ব, তারপর নেক্সট ক্লাসে বাকিগুলো পড়ব। তো অবজেক্টিভস কী হবে, এই ইউনিটটা পড়ার পর তোমরা করতে পারবে, কি করতে পারবে, ডেসক্রাইব দ্য নিড অফ ওয়াটার ট্রিটমেন্ট, যে ওয়াটার ট্রিটমেন্ট দরকার কেন, ওয়াটার ট্রিটমেন্ট মানে জলটাকে ট্রিট করার কি দরকার। তারপর ডেসক্রাইব দ্য ট্রিটমেন্ট এজেন্টস, জলটাকে কীভাবে আমরা শুদ্ধ করতে পারবো। ডেসক্রাইব দ্য ওয়াটার ফ্লো ইন ওয়াটার পিউরিফায়ার, জলটা যে ওয়াটার পিউরিফায়ার ভেতরে কিভাবে ফ্লো হচ্ছে সেটা ডেসক্রাইব করতে পারবো। পারফর্ম দ্য ইনস্টলেশন অফ ওয়াটার পিউরিফায়ার, একটা ওয়াটার পিউরিফায়ার তোমার কাছে থাকলে সেটা তুমি ইনস্টল কিভাবে করে সেটা জানতে পারবে। ডেসক্রাইব দ্য পোস্ট ইনস্টলেশন প্রসেস, ইনস্টল করার পর যেই কাজগুলো হয় সেগুলো তুমি করতে পারবে। ইন্ট্রোডাকশনে কি বলছে, we mostly associate diseases with a change in weather or having food in unhygienic locations. However, we tend to overlook the fact that even water can cause these diseases. বলছে অনেক সময় আমাদের যখন কিছু ডিজিজ হয়, মানে আমাদের যখন কোনো রোগ হয়, রোগশোক হয়, তখন আমরা কি বলি যে ওয়েদার চেঞ্জ হয়েছে, বা আমরা যেই জায়গায় খাবারটা খেয়েছি এই জায়গার খাবারটা আনহাইজেনিক মানে পরিষ্কার পরিচ্ছন্ন না, নোংরা ছিল। কিন্তু আমরা এই জিনিসটার কথা ভাবিই না যে আমরা যেই জায়গায় গেছি সেই জায়গার জলটা যে আমরা পান করছি সেটা শুদ্ধ কি না, কারণ জলের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম ডিজিজেস স্প্রেড হয়। Through tap water, you might be unknowingly consuming substances like chlorine, bacteria, pesticides and much more. এই যে সাপ্লাইয়ে যে জলটা আসে ট্যাপ ওয়াটার যেটা, সেটার মধ্যে থেকে তোমার শরীরে অনেক ধরনের সাবস্ট্যান্সেস বস্তু যেতে পারে, যেরকম ক্লোরিন, জলের মধ্যে ক্লোরিন দেওয়া হয় পরিষ্কার করার জন্য জলটাকে, সেই ক্লোরিন যদি অতিরিক্ত মাত্রায় তুমি কনজিউম করো সেটার থেকে তোমার ডিজিজ হতে পারে। ব্যাকটেরিয়া, বিভিন্ন বাজে ব্যাকটেরিয়া যেগুলো সেগুলো তোমার শরীরে যেতে পারে, তোমার বিভিন্ন ধরনের পেটের প্রবলেম হতে পারে, ফুড পয়জনিং হতে পারে। পেস্টিসাইডস মানে যেই পেস্টিসাইডসগুলো ইউজ করা হয় ধরো গাছের মধ্যে, গাছটাকে কোনো যাতে বাইরের অর্গানিজম অ্যাটাক না করে, মাইক্রো অর্গানিজমস, তার জন্য গাছের মধ্যে কিছু পেস্টিসাইডস দেওয়া হয়। সেই পেস্টিসাইডসগুলো জলের সাথে মিশে তোমার
ট্যাপ ওয়াটারে আসতে পারে বাড়িতে। সেটা যদি তুমি খেয়ে নাও তাহলে তোমার অনেক ধরনের ডিজিজেস হতে পারে। অল ইট টেক্স ইজ ওয়ান সিম্পল স্টেপ টু অ্যাভয়েড দিস প্রবলেম, ইনস্টলিং এ ওয়াটার পিউরিফায়ার। যে এত যে প্রবলেম হচ্ছে, জল থেকে ডিজিজেস হচ্ছে, সেটা আমার এড়ানোর একটাই উপায়, সেটা হলো একটা ওয়াটার পিউরিফায়ার ইনস্টল করা। ঠিক আছে? কেমিক্যাল কম্পোজিশন অফ ওয়াটার। ওয়াটারের মধ্যে কি কি কেমিক্যাল কম্পোজিশন, মানে ওয়াটারটা কিভাবে তৈরি, বলছে ওয়াটার ইজ এ ট্রান্সপারেন্ট, ওডারলেস, টেস্টলেস অ্যান্ড কালারলেস লিকুইড। ওয়াটার হলো ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, ঠিক আছে? ওডারলেস মানে এটাতে কোনো গন্ধ নেই, টেস্টলেস মানে এটার কোনো স্বাদ নেই, আর কালারলেস এটার কোনো কালার নেই। ঠিক আছে? Its chemical formula is H2O and it is made up of 2 hydrogen atoms and 1 oxygen atom joined together by covalent bond. আর এটা কি দিয়ে তৈরি? এটার কেমিক্যাল ফর্মুলা হলো H2O, সবাই জানো। আর এটা কিভাবে তৈরি? দুটো হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে একটা অক্সিজেন অ্যাটম যখন জয়েন হয় তখন H2O বা ওয়াটার তৈরি হয়। দ্য ফলোয়িং আর দ্য ভেরিয়াস প্রপার্টিজ অফ ওয়াটার। ওয়াটারের বিভিন্ন প্রপার্টিজ কী কী? ইট ইজ আ ইউনিভার্সাল সলভেন্ট। ইউনিভার্সাল সলভেন্ট মানে এটার মধ্যে তুমি যাই চাও সেই জিনিসটা দিয়ে একটা সলিউশন তৈরি করতে পারো। যা জিনিসই মানে মিক্স করবে জলের সঙ্গে সেটা সলিউশন হয়ে যাবে। ঠিক আছে? হাই স্পেসিফিক হিট মানে এটা গরম হতে অনেকটা টাইম লাগে, এটা হিটটাকে অ্যাবজর্ব করে নিতে পারে। স্ট্রং সারফেস টেনশন, জলের মধ্যে কোনো জিনিস ইজিলি ফ্লোট করতে পারে। ঠিক আছে? সেটাকেই বলা হয় সারফেস টেনশন। নিউট্রাল পিএইচ মানে পিএইচ হলো পাওয়ার অফ হাইড্রোজেন। কোনো একটা জিনিস অ্যাসিডিক না বেসিক না নিউট্রাল সেটা বোঝা যায়। অ্যাসিডিক হলে কি হবে? অ্যাসিড যেরকম HCl, H2SO4, যেগুলো কি হয় অ্যাসিডিক জিনিস দিয়ে এক ধরনের হয়। ঠিক আছে? বেসিক জিনিস এক ধরনের হয়। বেসিক জিনিস যেমন খাবার, সোডা, এগুলো হলো বেসিক জিনিস। তো ওয়াটার যাতে যেই ওয়াটারটা পিওর সেটা তোমার অ্যাসিডিকও হবে না, বেসিকও হবে না, সেটা কি হবে? নিউট্রাল মানে এটাতে অ্যাসিডও থাকবে না, বেসও থাকবে না। ঠিক আছে? হাই পোলারিটি, এটার পোলারিটি অনেক বেশি হবে। ঠিক আছে? মানে এটা খুব তাড়াতাড়ি কোনো একটা জিনিসের সঙ্গে রিয়্যাক্ট করবে না। ওয়াটার ট্রিটমেন্ট মেথড। কি কি ওয়াটার ট্রিটমেন্ট মেথড ইউজ করা হয়? কমিউনিটি ওয়াটার ট্রিটমেন্ট। Surface water treatment plant is used for the removal of contaminants to make it fit for use by community. বলছে কমিউনিটি মানে ধরো জলটা যে পরিষ্কার করা হচ্ছে, একটা হচ্ছে কমিউনিটি লেভেলে মানে সোসাইটি লেভেলে, অনেক পরিবারের কাছে যে জলটা আসছে সেটা একটা জায়গায় ট্রিটমেন্ট বা শুদ্ধিকরণ হয়ে আসছে। ঠিক আছে? এটা একটা ট্রিটমেন্ট প্ল্যানের মধ্যে হচ্ছে, প্ল্যান্টের মধ্যে। আর ডোমেস্টিক ওয়াটার ট্রিটমেন্ট মানে সেই যে জলটা ট্রিট হয়ে আসছে তোমার বাড়িতে, তারপর তোমার বাড়িতে তুমি কিভাবে এটাকে আবার পিউরিফাই করছো। যেরকম আমাদের অনেকের বাড়িতে ফিল্টার থাকে তো জলের ফিল্টার থাকে, সেটা তুমি করছো। ঠিক আছে? ওয়াটার ট্রিটমেন্ট এজেন্ট বলছে বিভিন্ন ধরনের এজেন্টস আর ইউজড ফর দ্য ওয়াটার ট্রিটমেন্ট মানে জলটাকে শুদ্ধ করার জন্য অনেক ধরনের এজেন্ট ইউজ করা হয়। এজেন্ট মানে অনেক ধরনের জিনিস এটাতে অ্যাড করা হয়, বস্তু ইউজ করা হয়। দিস উইল মেক ওয়াটার সেফ ফর ড্রিঙ্কিং, জলকে শুদ্ধ করার এগুলো একটা উপায়। তো ওয়াটার ট্রিটমেন্ট এজেন্ট বেসিক্যালি 3 ধরনের হয়। প্রথমটা হলো কেমিক্যালস ইউজ করে। ঠিক আছে? ধরো এই যে ক্লোরিন দিলাম জলের মধ্যে, এটা দিয়ে জলটাকে পরিষ্কার করলাম, তাহলে এটা কেমিক্যাল। ফিল্টার্স, এই যে বিভিন্ন ধরনের ফিল্টার আমরা ইউজ করছি। ঠিক আছে? বাড়িতে এক ধরনের ফিল্টার ইউজ হয়, তারপর অনেক ধরনের ফিল্টার আছে, ওই ফিল্টারগুলো ইউজ করছি। তারপর পিউরিফায়ার্স হলো আরেকটা জিনিস। ঠিক আছে? ওইটা আরেকটা। তাহলে 3 ধরনের এজেন্ট আছে, একটা হলো কেমিক্যাল দিয়ে, একটা হলো ফিল্টার্স ইউজ করে, আর একটা হলো পিউরিফায়ার ইউজ করে। ঠিক আছে? এখানে দেখো ওয়াটার ফ্লো ডায়াগ্রাম অফ ওয়াটার পিউরিফায়ার। একটা ওয়াটার পিউরিফায়ারের মধ্যে কিভাবে ওয়াটারটা পিউরিফাই হচ্ছে ডিফারেন্ট স্টেজেস দেখানো হয়েছে। ঠিক আছে? দেখো এই যে প্রথমে অ্যারোটা কোথার থেকে, কন্টামিনেটেড ফিড ওয়াটার মানে যেই জলটার মধ্যে নোংরা আছে সেটা হলো কন্টামিনেটেড ওয়াটার। সেই জলটা প্রথমে এসে কোথায় ঢুকছে?
প্রি সেডিমেন্ট ফিল্টার। প্রথম যে ফিল্টারে ঢুকছে সেটার নাম হলো প্রি সেডিমেন্ট ফিল্টার। সেকেন্ড ফিল্টার হলো প্রি কার্বন ফিল্টার, কার্বন ফিল্টারে ঢুকছে। তারপরে হলো প্রি কার্বন ফিল্টার আবার, মানে প্রথম নোংরা জলটা এসে সেডিমেন্ট ফিল্টারে ঢুকছে। সেডিমেন্ট ফিল্টারে ঢোকার পর কি হচ্ছে, জলের মধ্যে যে ভারী যে জিনিসগুলো, ভারী যে নোংরাগুলো, সেইগুলো নিচে পড়ে যাচ্ছে। আর যে একটু ওই নোংরা, ভারী নোংরাগুলো যখন নিচে সেটেল হয়ে যাচ্ছে, তখন যে জলটা ওপরে চলে যাচ্ছে। তারপর ওই জলটা তারপর যাচ্ছে কার্বন ফিল্টার। কার্বন কি জানি আমরা, কার্বন কোনো একটা জিনিসের মধ্যে যে নোংরা থাকে সেটাকে অ্যাবজর্ব করে নেয়, শুষে নেয়। তো একটা কার্বন ফিল্টারে যায়, সেখানে কিছুটা শুদ্ধ হয়, তারপর আবার আরেকটা কার্বন ফিল্টারে যায় জলটা। গেল, তিনটা স্টেজ পার হলো। তারপর জলটা কোথায় যাচ্ছে, আরও মেমব্রেন। আরও মেমব্রেন মানে রিভার্স অসমোসিস মেমব্রেন। আমরা বলি না আরও পিউরিফায়ার, তো আরও মেমব্রেন থাকে ভেতরে একটা। আরও মেমব্রেনের কাজ কি সেটা আমরা আরও সুন্দর করে পড়বো। বায়োলজিতে হয়তো তোমরা পড়েছো অসমোসিস। অসমোসিস হলো সেলের মধ্যে অসমোসিস হয়, ঠিক আছে? সেলের মধ্যে অসমোসিস কিভাবে হয়, একটা পর্দা থাকে, আমাদের শরীরের মধ্যে যে সেল আছে পর্দা থাকে, তো ওইখানে কি হয় যে বাইরে ধরো একটা খাবার আছে, ঠিক আছে? সেলের বাইরে একটা খাবার এসছে, প্রোটিন মলিকিউল ধরো একটা এসছে, সেটা সেলের ভেতরে অ্যাবজর্ব হবে। কিভাবে অ্যাবজর্ব হবে, দেখো সেলের ভেতরটা হলো পাতলা, ঠিক আছে, কারণ এটাতে কিছু নেই। আর সেলের বাইরে হলো খাবার আছে, তাহলে এই জায়গাটা ঘন। তো ওই ঘনর থেকে পাতলার মধ্যে খাবারটা শুষে যায় বা অ্যাবজর্ব হয়ে যায়, সেটাকেই বলা হয় অসমোসিস। সেটা আমি একটা ভিডিও দেখে আরও সুন্দর করে বুঝিয়ে দেব। সেই জিনিসটার উল্টো, রিভার্স মানে উল্টো। তো রিভার্স অসমোসিস এখানে হয়। এখানে কি হয়, যে ভারী জিনিসটা আছে জলের মধ্যে, ইমপিউরিটিস, নোংরা আছে, মানে জলটা ভারী হয়ে আছে, সেই নোংরাগুলো বেরিয়ে যায়, আর যে ভালো জলটা সেটা আরও মেমব্রেন দিয়ে পাস হয়ে যায়, ঠিক আছে? এখানে উল্টো হচ্ছে, রিভার্স অসমোসিস। তারপর জলটা কোথায় যাচ্ছে দেখো, তারপর জলটা যাচ্ছে পোস্ট কার্বন ফিল্টার। তারপরে আরেকটা কার্বন ফিল্টার আছে যেটাতে জলটা যাচ্ছে। ওই কার্বন ওইখানেও আবার বাকি যদি কোনো ময়লা থাকে সেটাকে শুষে নেবে। তারপর জলটা যাচ্ছে আমার ক্লিন ওয়াটার ফসেট। ফসেট মানে যেদিক দিয়ে জলটা আমাদের বেরোয়, ওই যে একটা মুখের মতো থাকে, দেখো এখানে ছবিটা আছে, এখান দিয়ে জলটা তারপর আমরা বোতলে নিয়ে নিই। এইবার দেখো একটা জিনিস, যতটা জল আমার সাপ্লাই দিয়ে আসছে আমার ওয়াটার পিউরিফায়ারে, সেটা কি সঙ্গে সঙ্গে আমার ট্যাপে মানে বোতলে নিয়ে নেব না? এত আমি একবারে তো এত জল ভরে নেব না। তো ধরো বোতলের মধ্যে একটু জল নিলাম, আর বাকি জলটা ফিল্টার হওয়ার পরে কোথায় স্টোর করা থাকবে, এই যে স্টোরেজ ট্যাঙ্ক। স্টোরেজ ট্যাঙ্কের মধ্যে বাকি জলটা স্টোর করা থাকবে। সেই জলটা ধরো স্টোর করা আছে, সেটা এখন আমি আবার কিভাবে ইউজ করব, সেটা আবার পোস্ট কার্বন ফিল্টার হয়ে আমার ওয়াটার ফসেটে যাবে, যেখান থেকে আমি আবার জলটা নিয়ে নেব। তাহলে আরেকবার আমি ডিসক্রাইব করে নিই কি হচ্ছে। নোংরা জল আসছে, তারপর প্রথমে আসছে প্রি সেডিমেন্ট ফিল্টার। সেডিমেন্ট ফিল্টারে কি হচ্ছে, ভারী ময়লাগুলো নিচে থাকছে আর জলটা ওপরে উঠে যাচ্ছে। সেডিমেন্ট ফিল্টারের পর যাচ্ছে কার্বন ফিল্টারে, একটা কার্বন ফিল্টার, তারপরে আরেকটা কার্বন ফিল্টারে যাচ্ছে। তারপর এখান থেকে কোথায় যাচ্ছে, আরও মেমব্রেন মানে রিভার্স অসমোসিস মেমব্রেন। ওইখান থেকে যাচ্ছে আবার কার্বন ফিল্টারে, পোস্ট কার্বন ফিল্টারে। তারপর যাচ্ছে খাওয়ার জল যেখান দিয়ে নিয়ে ওইখানে একটু যাচ্ছে, আর বাকি জলটা স্টোর হয়ে থাকছে স্টোরেজ ট্যাঙ্কে। এইটুকু অবধি আজকে থাক, আর কালকে আবার ভালো করে বাকিটা আমরা পড়ব, ঠিক আছে? কোনো অসুবিধা হলে নিশ্চয়ই আমাকে জানাবে।